করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া উপস্থিতি, আমরা বিশ্বনবী আতায়ে নামদার দারজেদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসকে অবলম্বন করে বিভিন্ন বিষয়কে শিরোনাম করে আমরা যে আলোচনা শুনছি, সেই আলোচনা আজকে আমরা আরেকটি পর্ব শুনব ইনশাআল্লাহ। আমাদের আলোচনার বিষয় ছিল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে যে 7 শ্রেণীর সৌভাগ্যবান ব্যক্তিদেরকে তার আরশের একমাত্র ছায়ায় তিনি ছায়া দান করবেন, আশ্রয় দান করবেন, তাদেরকে নিয়ে আমাদের আলোচনা। আমরা সেই সৌভাগ্যবান ব্যক্তিদের প্রথম শ্রেণীতে যারা আছেন তাদের কথা আলোচনা করেছি। প্রথম শ্রেণীতে রয়েছে ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয় শ্রেণীর কথা বলেছিলাম যে ওই যুবক, যে যুবক তার যৌবন এবং জীবনকে আল্লাহ পাকের ইবাদতে কাটিয়েছে। আজকে আমরা সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তৃতীয় শ্রেণীর কথা আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। তৃতীয় শ্রেণীতে যারা রয়েছে তারা হচ্ছে ওই সকল সৌভাগ্যবান ব্যক্তি যাদের অন্তর মসজিদের সাথে ঝোলানো থাকে। সুবহানাল্লাহ। রাসূল এভাবে বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, অর্থাৎ ওই ব্যক্তি যার অন্তর, যার মন মসজিদগুলোর সাথে, মসজিদ সমূহের সাথে লটকানো থাকে, মসজিদ সমূহের সাথে লেগে থাকে। কথাটা যদি আমরা ব্যাখ্যা শুনি তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। তৃতীয় শ্রেণীর ওই সৌভাগ্যবান ব্যক্তি যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে। কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে যে এক নাম্বার, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে লটকানো থাকে, জ্বলন্ত থাকে, লেগে থাকে, সেই ব্যক্তি সর্বদা এই চিন্তায় থাকে যেন নামাজ তার কাজা না হয়ে, নামাজ যেন কাজা না হয় এবং জামাত যেন ছুটে না যায়। আবার তাদের মধ্যে এমন মধ্যে মুজাহিদ আছে যারা প্রতিযোগিতা করে যে প্রথম কাতারে নামাজ পড়ব এবং তাকবীরে উলার সাথে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। তো যাদের অন্তর মসজিদের সাথে ঝোলানো থাকে তারা সর্বদা এই চিন্তায় থাকে নামাজ যেন কাজা না হয় এবং জামাত যেন ছুটে না যায়, তাকবীরে উলা যেন ছুটে না যায়। সে ব্যক্তি নামাজের আসক্ত, নামাজের প্রতি তার দুরন্ত আকর্ষণ। প্রত্যেক নামাজ সে ব্যক্তি সময় মতো আদায় করতে চেষ্টা করে এবং একটা নামাজ আদায় করার পর তৃপ্তির সাথে আল্লাহ পাকের প্রশংসায় সে মগ্ন হয়, অন্তর খুলে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে তোমার একটা বড় ফরজ আদায় করার তুমি তৌফিক দিয়েছ। এবং সে ব্যক্তি একটা নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার পরে অপেক্ষায় থাকে কখন মুয়াজ্জিন আবার ডাক দিয়ে বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তার কান খারাপ থাকে, দুনিয়াবি অন্য কাজে মগ্ন থাকলেও মনটা পড়ে থাকে কোথায়? মসজিদে। সে সদা সর্বদা নামাজের সময়ের ব্যাপারে সতর্ক থাকে, কারণ নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতটি সময়ের প্রেমে বাধা, এর আগেও হবে না, পরেও হবে না। এই যে সময়ের প্রেমে যে একটি ফরজ আমাদের জীবনে বাধা
আল্লাহ পাক এটাকে সূরা নিসা 103 নম্বর আয়াতে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলছেন, নির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা এটা মুমিনের উপরে ফরজ, অবশ্য কর্তব্য। যোহরের নামাজ আপনি আসরের 5 মিনিট আগে আদায় করলেন, তবে এটা নামাজ আপনি আদায় করলেন বটে, কিন্তু আল্লাহ পাক ডাক দিয়েছিল আপনাকে যোহরের সময়, কিন্তু আপনি সেই ডাকে সাড়া দেন। আপনি আপনার দুনিয়াবি কাজে মগ্ন ছিলেন, গুরুত্ব দেন নাই। আল্লাহ পাক প্রত্যেকটা নামাজের ওয়াক্তের ব্যাপারে সচেতন থাকার জন্য, গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 238 নম্বর আয়াতে আপনাকে আমাকে ডাক দিয়ে দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক বলছেন, হাফিযু আলাস সালাওয়াত, সকল নামাজের সময়ের ব্যাপারে সচেতন থাকো, নামাজের ব্যাপারে যত্নবান হও। এমন না আসলো গেল শুধু রুটিন একটা ওয়ার্ক করলো, উঠা বসা, নামাজের মধ্যে মন নাই, মহব্বত নাই, আকর্ষণ নাই, এই ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ পাক বলছেন, সকল নামাজের ব্যাপারে যত্নবান থাকো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। তাফসীরের কিতাবগুলো ঘাটাঘাটি করে যা দেখতে পাই, অধিকাংশ তাফসীর বিশারদ এ ব্যাপারে একমত যে মধ্যবর্তী নামাজ বলতে আল্লাহ তাআলা আসরের নামাজকে মিন করেছেন। মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজ, এর আগে আছে যোহর, পরে আছে মাগরিব। আর আসরের সময় কেমন একটা সময় যে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ এই সময়টার ব্যাপারে একটু উদাসীন থাকে, ক্লান্ত পরিশ্রান্ত থাকে। এই জন্য আল্লাহ পাক বলছেন, বিশেষ করে আসরের নামাজের ব্যাপারে সতর্ক থাকো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত, কারণ আসরের নামাজের সময় রাতের কাছে নিয়োজিত ফেরেশতারা দুনিয়ায় আগমন করে, আর আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে দিনের কাজে নিয়োজিত যে সকল ফেরেশতা ছিল তারা দুনিয়া থেকে বিদায় নেয়। মনে রাখবে, আজকে যে সকল ফেরেশতা দিনের কাজে নিয়োজিত হয়ে পৃথিবীতে আগমন করেছে, কাল কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার আসার সুযোগ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজে দাঁড়াবা, নামাজে যখন তুমি দাঁড়াবা তোমার ভিতরে কোনো অহংকার থাকবে না, অর্থের কোনো গরম থাকবে না, স্বাস্থ্যের কোনো অহংকার থাকবে না, পদ পদবীর কোনো অহংকার থাকবে না। তুমি যখন নামাজ পড়বে তখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে দেখো। আল্লাহ পাক বলছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাকের সামনে দাঁড়াও একজন অপরাধী, বিনয়ী মানুষের। এখানে কোনো ব্যাটাগিরি চলবে না, চলবে চলবে না। এমনকি নামাজের কোন মসজিদে যদি নামাজের প্রথম কাতার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জন্য যদি নির্ধারিত থাকে, সেখানে যদি সাধারণ কোন মানুষ, সাধারণ থেকে সাধারণ কোন শ্রমিক, যার গায়ের কাপড়গুলো ময়লা, যার গায়ের মধ্যে কিছু না কিছু ধুলিবালি কাদামাটি লেগে আছে, এমন ব্যক্তি যদি প্রথম কাতারে এসে শামিল হয়, আপনি কি তাকে বলতে পারবেন, বেটা তুমি পিছনের কাতারে যাও? বলতে পারবেন? এমন কোন মসজিদে যদি থাকে, সেই মসজিদে নামাজ হবে। প্রিয় ভাইয়েরা,